Assalamu alaikum, my dear IELTS candidate. How are you all? I hope you're fine and dandy. Alhamdulillah, I'm also keeping cool. IELTS এর 4টা মডিউলের মধ্যে একটা ইম্পর্টেন্ট মডিউল হলো স্পিকিং। স্পিকিংটা আসলে অনেকের জন্য সহজ আবার অনেকের জন্য কঠিন। সো এইটাতে আসলে স্কোর তোলাটা একটু ইজি, আবার এটা আসলে অনেকের গলার কাটা। সো আজকে আমি ওভারঅল IELTS এর স্পিকিং নিয়ে কথা বলা ট্রাই করব। মেইনলি ফোকাস করব IELTS এর স্পিকিং এর পার্ট 1 এ। আমি মোট 4টা ক্লাস নিব স্পিকিং এর উপর, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং একটা ওভারঅল। সো আজকে আপনি বলতে পারেন যে এটা IELTS এর ক্লাস নাম্বার 1 কিংবা ভিডিও 1। সো যাই হোক, আজকে ভিডিওটা দেখুন এবং এর পরপর যে ভিডিওগুলো আছে সবগুলো দেখে ফেলবেন। এই 4টা ভিডিও দেখার পর IELTS এর স্পিকিং নিয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করতে হবে না। সো চলুন কথা না বাড়িয়ে আসলে ভিডিও শুরু করা যাক। সো আমি আজকে যেহেতু বলেছি পার্ট 1 নিয়ে ডিসকাস করবো, আমি সবকিছু লিখে রেখেছি যেন সবকিছু আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়। সো প্রথমে যদি আমরা বলি যে IELTS এর স্পিকিংটা কিভাবে কাজ করে বা স্পিকিং আসলে কি আছে। সো IELTS এর স্পিকিং হয় মেইনলি 3টা পার্টে। পার্ট 1 যেখানে আপনাকে কিছু বেসিক কোশ্চেন করা হয়, আপনার সম্পর্কে জানা হয়। দেন পার্ট 2 তে গিয়ে আপনাকে একটা টপিক দেওয়া হয়, সেই টপিক নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলতে হয় এবং 2 মিনিট কথা বলার আগে আপনাকে 1 মিনিট নোট টেকিং এর জন্য সময় দেওয়া হয়। আর পার্ট 3 তে গিয়ে পার্ট 2 তে আপনি যে টপিক নিয়ে কথা বলেছেন সেই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, মানে আপনাকে আরো কিছু প্রশ্ন করা হয়, সেগুলো বিস্তারিত আনসার করতে হয়। প্রত্যেকটা পার্ট নিয়ে যেহেতু আমি আলোচনা করব, সো ডিটেলস বলছি না, আজকে শুধুমাত্র পার্ট 1 নিয়ে ডিটেলস বলবো। আচ্ছা, পার্ট 1 এ যেটা করতে হবে, আমরা একটু প্রথমে দেখি যে আমাদের যে ওভারঅল স্পিকিংটা আছে সেইখানে আমাদেরকে কিভাবে মার্ক করবে বা আমাদের এই যে মার্কিং ক্রাইটেরিয়া আছে সেখানে কি কি আছে। সো আমাদের মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে 4টা জিনিস আছে মেইনলি, যে 4টা জিনিসের মাধ্যমে আসলে ডিসিশন নেওয়া হবে বা চিন্তা করা হবে যে আপনি কতটুকু স্কোর পাবেন। তো এই যে 4টা জিনিস আছে এইগুলো হলো আমাদের মার্কিং ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন মার্কিং ক্রাইটেরিয়াতে কি কি আছে, যেমন ফ্লুয়েন্সি আছে, আপনার ফ্লুয়েন্সি কেমন, আপনি কেমন কথা বলতে পারছেন, এই জিনিসটার উপর আপনাকে জাজ করা হবে। এন্ড নেক্সট, গ্রামার, রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। আমরা অনেকে এটাকে গ্রামার বলি, গ্রামার না, গ্রামার। গ্রামার, দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ গ্রামার। আমি একটু সংক্ষেপে লিখেছি গ্রামার, রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। তারপর আপনার গ্রামার রেঞ্জটা কেমন বা আপনি গ্রামার কতটুকু ভালো জানেন সেইটা ফোকাস করা হবে। দেন লেক্সিক্যাল রিসোর্স মানে ভোক্যাব, আপনার ভোক্যাব কত ভালো, আপনি কত ভালো ভোক্যাবুলারি ইউজ করেন সেটা দেখা হবে। এন্ড লাস্ট, প্রনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ কেমন। এখন এইখানে অনেকের কনফিউশন থাকে যে মনে হয় আমাকে নির্দিষ্ট কোনো একটা অ্যাকসেন্ট ফলো করতে হবে। না, আপনি প্রনাউন্সিয়েশন ভালো করবেন। প্রনাউন্সিয়েশন বলতে ইংলিশের যে ওয়ার্ড গুলো আছে বা যে কথাগুলো আছে সেগুলো উচ্চারণ আপনার ভালো হবে। নির্দিষ্ট কোনো অ্যাকসেন্ট ফলো করতে হবে সেটা না, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান এমন কিছু না। আপনি যদি যে কোনো একটা অ্যাকসেন্ট ইউজ করেনও ট্রাই করবেন সেটাই মেনটেন করা, এমন না যে আপনি মিক্স করে ফেলবেন, যে ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান মিক্স করে ফেলবো, ওরকম না। সো এইটা নিয়ে আসলে বা অ্যাকসেন্ট নিয়ে আসলে এতটা আপনাকে ঘাবড়াতে হবে না। যাই হোক, এখন আসি প্রথমে কি করতে হবে আমাদেরকে, ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে এই যে পার্ট, মানে পার্ট 1। পার্ট 1 এ আমরা বলছি ইন্ট্রোডাক্টরি পার্ট, যেখানে বলেছিলাম যে আপনাকে প্রথমে কিছু প্রশ্ন উত্তর করে আপনার সাথে কনভারসেশনটা স্টার্ট করবে, মানে আপনার সম্পর্কে আসলে জানার চেষ্টা করবে। এবং এইখানে 10 থেকে 12টা কোশ্চেন করবে আপনাকে, যেখানে 2টা-3টা থিম থাকবে। তবে 2টা-3টা থিমের উপর আপনাকে 10 থেকে 12টা কোশ্চেন করা হবে। এখন 2টা-3টা থিম কি হতে পারে, একটা হতে পারে যে আপনার হোম টাউন নিয়ে, একটা হতে পারে আপনার পড়াশোনা নিয়ে, হতে পারে আপনি বই নিয়ে, যে আপনি কি বই পড়েন, কোন মুভি দেখেন। সো এই যে থিম গুলো আছে, মুভি, বই, হোম টাউন, নেইবারহুড কিংবা গিফট কিংবা অন্য কিছু, এই সবকিছুর উপর বেস করে 2টা-3টা থিম থাকবে এবং এইখান থেকে আপনাকে 10-12টা কোয়েশ্চেন করা হবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড দেন কনভারসেশন টোন, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো স্টুডেন্টরা যেটা করে যে তারা কথা বলার সময় আসলে কনভারসেশন টোন মেনটেন করতে পারে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পার্ট 1 যেহেতু আপনি এক্সামিনারের সাথে একটু পরিচয় হচ্ছে, মানে পরিচয় পর্ব, আপনাকে অবশ্যই একটা কনভারসেশন টোন মেনটেন করতে হবে। কনভারসেশন টোন বলতে কি, যেমন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন না, আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দেন না, ক্যাফেটেরিয়াতে বসেন না, তার মানে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ক্যাফেটেরিয়াতে বসে আপনি কমফোর্ট হয়ে যেভাবে কথা বলেন, এখানে আসলে এক্সামিনার সাথে একটু ওইভাবে কথা বলতে হবে। এক্সামিনার আপনাকে সুন্দর করে জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম অর ওয়্যার আর ইউ ফ্রম, এটা সেটা, আপনি খুব সুন্দর করে আনসার করবেন, একটু কনভারসেশন। এক্সামিনার একটু হ্যাপি থাকবে, একটু স্মাইল করবে, সে একটু আগ্রহী আপনার সাথে কথা বলতে, আপনাকেও সেই আগ্রহটা প্রকাশ করতে হবে। অনেকে যেটা করে একদম একদম শক্তপোক্ত হয়ে যায়, একদম সিরিয়াস হয়ে যায়। এত সিরিয়াস হওয়া যাবে না, এত শক্তপোক্ত হওয়া যাবে না, খুব ইজি থাকতে হবে এবং খুব কমফোর্ট থাকতে হবে। আর এই জন্যই বললাম যে একটু কনভারসেশন টোন মেনটেন করতে হবে। এটা কিন্তু আবার সব পার্টে না,
পার্ট 2 এবং পার্ট 3 তে কিন্তু আবার অন্য টোন মেনটেন করতে হবে। সেটা কি, সেটা আবার আমি আপনাকে নেক্সট ভিডিওগুলো যখন আনবো তখন বুঝিয়ে দিব। আচ্ছা, এখন এখানে প্রত্যেকটা কোশ্চেন আনসার কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হতে হবে। তার মানে আমি প্রত্যেকটা কোশ্চেন আনসার আসলে 20-30 সেকেন্ডের মধ্যে দিব। যদি লাইন বলি তার মানে 3-4 লাইনের মধ্যে। এমন না যে আমি কথা বলছি তো বলছি না, এটা করা যাবে না। আর এই স্পিকিং যে সেশনটা ওভারঅল হয়ে থাকে কতক্ষণ? ওভারঅল হয়ে থাকে 11 থেকে 14 মিনিট। তো প্রত্যেকটা পার্টে টাইম আসলে টুকিটাকি কাউন্ট করা হবে। আপনি একটা পার্টে অনেক সময় নিয়ে ফেললে আসলে হবে না। তো এটা করতে হবে। আবার আপনি অনেক বেশি যদি আনসার বড় করে ফেলেন, আপনি আনসার শেষ করার আগে কিন্তু এক্সামিনার আপনাকে নেক্সট কোশ্চেন করে ফেলবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আপনাকে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, মানে 3-4 লাইন আনসার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বিস্তারিত আমি আইএলটিএস কিভাবে আনসার করবেন না করবেন এগুলো নিয়ে আমি আমার ভিডিও, মানে আমি আমার চ্যানেলে বা পেজে ভিডিও আপলোড করে আপনি সেগুলো দেখলেও কিছুটা আরো ধারণা পেয়ে যাবেন যে আসলে রিয়েল লাইফে কিভাবে আনসার করতে হয় বা আইএলটিএস কিভাবে আনসার করতে হয়। আচ্ছা, তো মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যখনই পার্ট 1 আনসার করছেন ডেফিনেটলি আপনাকে এরিয়া মেথড ফলো করতে হবে। এখন এইটা আমার একটা মেথড, যে মেথডে অনেকে বলে যে ভাই আমি কথা খুঁজে পাই না বা আমি কথা বলতে পারি না, আমার আইডিয়া আসে না। এই মেথডটা ফলো করলে আপনি আইডিয়া পাবেন এবং আপনি প্রপার একটা আনসার করতে পারবেন যেন এক্সামিনার খুশি হয়ে যায়। এখন এক্সামিনার খুশি মানে তো ভাই মার্ক বেশি নাকি? সো এক্সামিনারকে খুশি করার জন্য আপনি একটু এইভাবে এরিয়া মেথড ফলো করে আপনাকে আনসার করতে হবে। এরিয়া মেথডে কি কি আছে? যেমন এই যে এরিয়া, এরিয়া মেথডে প্রথমে আপনি আনসারটা করবেন এবং আপনার আনসারটা হবে প্যারাফ্রেজিং। ব্যাপারটা এমন না যে আপনাকে যে প্রশ্ন করেছে প্রশ্ন ধরে ধরে আপনি আনসার করে ফেললেন, না, এটা হবে না। ধরুন আপনাকে প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি যদি বলেন যে ইন মাই ফ্রি টাইম আই লিসেন টু মিউজিক, তার মানে যে ইন মাই ফ্রি টাইম কথাটা আপনি কোত্থেকে নিলেন? আপনি নিলেন কোশ্চেন থেকে। এটা না করাটা বেটার, আপনি ট্রাই করবেন প্যারাফ্রেজ করার। প্যারাফ্রেজ কেমন? যেমন ইন মাই ফ্রি টাইম না বলে আপনি বলতে পারেন ইন মাই লেজার টাইম। কি বলতে পারেন? ইন মাই লেজার টাইম, তাই না? অথবা আরো সুন্দর হয় আপনি যদি বলেন যে when I have nothing to do, এই যে যখন আমার কিছু করার থাকে না তখনই তো আপনি ফ্রি। when I have nothing to do I listen to music। এরপর আপনি আরো 2-4টা লাইন বললেন। সো কোশ্চেনটাকে কপি না করে আপনি কি করবেন? একটু প্যারাফ্রেজ করবেন, মানে একটু ঘুরিয়ে বলা ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, প্যারাফ্রেজিং নিয়ে যদি আপনাদের আলাদা করে একটা ক্লাস লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি প্যারাফ্রেজিং নিয়ে আলাদা ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, আমি আনসার বললাম, এরপর আমি কি করলাম? রিজন নিয়ে আসবো। কোন একটা কিছু আমি কেন করি, এটা কারণটা নিয়ে আসবো। যেমন একটু আগে বলছিলাম যে ইন মাই ফ্রি টাইম অথবা ইন মাই লেজার টাইম অথবা when I have nothing to do I listen to music। এখন আমি মিউজিক কেন শুনি সেটা আমি একটু এলাবোরেট করতে পারি, আমি মিউজিকটা আসলে কেন শুনছি। যেমন আমি বলতে পারি যে মিউজিক ইজ ভেরি রিল্যাক্সিং, তাই না? মিউজিকটা অনেক ভালো লাগে, তাই না? অথবা আপনি বলতে পারেন আই ফিল রিল্যাক্সড when I listen to music, যখন আমি মিউজিক শুনে আমি রিল্যাক্স ফিল করি। আরো দু একটা কারণ বলতে পারেন আপনি, তাই না? ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে হোয়াটস ইউর ফেভারিট ফুড, আপনি এটা রিজন হিসেবে বলতে পারেন। আপনি প্রথমে বললেন যে মাই ফেভারিট ফুড ইজ, এভাবে বলবেন না, ওই যে বললাম যে প্যারাফ্রেজ করতে হবে। আপনি বলতে পারেন দ্য ফুড আই মোস্টলি লাইক ইজ বিরিয়ানি, ফর এক্সাম্পল। এখন রিজনে গিয়ে আপনি বলতে পারেন ইটস ভেরি ডিলিশিয়াস, ইটস মাউথ ওয়াটারিং, তাই না? সো আপনি এইটা বলতে পারেন। অথবা আপনি এটা বলতে পারেন যে আমি ছোটবেলা থেকে বিরিয়ানি পছন্দ করি। আপনি কি বলতে পারেন যে আই হ্যাভ বিন লাইকিং অর লাভিং বিরিয়ানি সিন্স মাই চাইল্ডহুড, ছোটবেলা থেকে আমি পছন্দ করে আসছি বিকজ ইটস ভেরি ডিলিশিয়াস। সো আপনি রিজন বলতে পারেন, তাই না? এক্সাম্পল কিন্তু আপনি বলতে পারেন, তাই না? এক্সাম্পল বলতে আপনি যখন একটা আনসার বলছেন এটার একটা এক্সাম্পল নিয়ে আসেন। যেমন আপনি যদি বলতেন যে আমি ফ্রি টাইমে গান শুনি কারণ গান শুনলে আমার রিল্যাক্স লাগে, এক্সাম্পল স্বরূপ বলতে পারেন যে ফর এক্সাম্পল 1 hour ago I was listening to an Arjit Singh's song, যে 1 ঘন্টা আগে আমি অরিজিৎ সিং এর একটা গান শুনছিলাম। কথা অরিজিৎ সিং না হোক আপনি অন্য কিছু বলতে পারেন যে I was listening to রবীন্দ্র সঙ্গীত, যে 1 ঘন্টা আগে আমি আসলে একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম। একটা এক্সাম্পল চলে আসলো যে আপনি এটা করেন। তো আপনি যে ফেভারিট ফুডের কথা যখন বলেন বিরিয়ানি, আপনি বলতে পারেন যে ইভেন yesterday I ate বিরিয়ানি, যে আমি গতকালকে বিরিয়ানি খেয়েছিলাম, যে বিরিয়ানিটা আমার কাছে এত ভালো লাগে। অথবা এভরি ফ্রাইডে I eat বিরিয়ানি, প্রতি শুক্রবার আমি বিরিয়ানি খাই, তাই না? ফ্রেন্ডের সাথে দেখা করি বা ফেভারিট রেস্টুরেন্টে যাই আমি বিরিয়ানি খাই। এখন অ্যাডিশনাল ইনফরমেশন আপনি আরো যা বলতে আপনার ইচ্ছে করে। তো আপনি কি বললেন? আপনি আনসার বললেন, রিজন বললেন, আপনি এক্সাম্পল দিলেন। এর বাইরে যদি আরো কিছু মন চায় যে বিরিয়ানি খাই বন্ধুদের সাথে এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট আড্ডা দিই, এক্সট্রা যা আপনার বলতে মন চায়, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ যদি মনে করেন যে আমি 4টা বলতে পারবো না ভাই, এরিয়া মেথড অনেক কঠিন, এটা আমি পারছি না, আপনি অ্যাটলিস্ট মিনিমাম আপনি আনসার আর রিজনটা বলেন, এতটুকু অ্যাটলিস্ট ট্রাই করেন যে আমি যেন আনসারটা বলতে পারি
আর রিজনটা বলতে পারি, পুরোটা যদি বলতে নাও পারেন। আচ্ছা, আপনাকে অবশ্যই স্পিকিং এ টিপিআর মেনটেন করতে হবে, মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স। আমরা যখন কথা বলি, আমরা শুধুমাত্র মুখ থেকে কথা বলি তা না, আমাদের চোখ, মুখ, বডি কথা বলে। So, আপনি ওই পুতুলের মতো জাস্ট দাঁড়িয়ে থেকে বা বসে থেকে, সরি স্পিকিং তো বসে থেকে হবে, বসে থেকে শুধুমাত্র মানে মুখ থেকে কথা বললে হবে না, আপনার বডি রেসপন্স করতে হবে। বডি রেসপন্স বলতে আপনি একটু হাত নড়বে, একটু চোখ মুখ নড়বে, আপনি একটু এক্সপ্রেশন দিবেন। সো এই কাজটা করতে হবে, তাহলে একটু ন্যাচারাল লাগবে এবং এক্সামিনার কাছেও ভালো লাগবে। এরপরে কি, ইউজ সাম লিঙ্কিং ডিভাইসেস। লিঙ্কিং ডিভাইসেস কিছু ইউজ করতে হবে। লিঙ্কিং ডিভাইসেস মানে কি, ওই যে আমরা এগুলোকে আবার রিলেটিভ প্রোনাউন বলতে পারি বা কানেক্টরস বলতে পারি। আপনি যখন কথা বলছেন সেন্টেন্সের মাঝখানে বা সেন্টেন্স আপনি বড় করার জন্য লিঙ্কিং ডিভাইস ইউজ করবেন। লিঙ্কিং ডিভাইস বলতে ধরেন এই যে where, whenever, though, although, because, but, yet, for, আর অনেক কিছু হতে পারে। সো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা ভ্যারিয়েশন নিয়ে আসে আপনার আনসারের বেলায়। সো আপনি যখন এগুলো ইউজ করে আনসার করছেন, এক্সামিনার ডেফিনেটলি বুঝবে যে ওনার আনসারের একটা ওয়েট আছে, তখন ডেফিনেটলি আপনি স্কোরটা বেশি পাবেন। পার্সোনালাইজড আনসার হতে হবে। এই পার্টটাতে কিন্তু আপনাকে ডেফিনেটলি আপনার আনসারগুলোকে পার্সোনালাইজ, আপনার নিজের আনসার, যেহেতু কোশ্চেন আপনাকে করা হচ্ছে আপনার সম্পর্কে জানার জন্য। সো আপনি পার্সোনালাইজড আনসার করবেন যে হ্যাঁ, আপনি ফ্রি টাইমে কি করেন, আপনি কোন বই পড়েন, আপনি কোন মুভি দেখেন, আপনার হোম টাউন কোথায়, আপনি সেখানে থাকতে পছন্দ করেন কিনা। এই জিনিসগুলো কিন্তু পার্সোনালাইজড, আমার নিজের মন মতো আনসার। এটা অন্য কোনো জায়গা থেকে ধরে আনতে হবে ব্যাপারটা এরকম না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে জাস্ট কিছু টিপস শেয়ার করবো যে আপনি যদি স্পিকিং পার্ট 1 ভালো করতে চান আপনি কি কি করবেন। টিপস ফর আ গুড আনসার: মেনটেন ইউর কনভারসেশন টোন। যেটা প্রথমে বলছিলাম যে কনভারসেশন টোন মেনটেন করতে হবে, কমফোর্ট থাকতে হবে, ইজি থাকতে হবে। কনভারসেশন আমরা যেভাবে করি ওইভাবে করতে হবে, রিল্যাক্সড থেকে, তাই না? রিল্যাক্সড থাকতে হবে। ডু নট রিপিট ইউর ওন ভোক্যাব অ্যান্ড লিঙ্কিং ডিভাইসেস। আপনি আপনার নিজের ভোক্যাব বা আপনার যে লিঙ্কিং ডিভাইসেস গুলো আপনি ইউজ করেছেন সেগুলোকে রিপিট না করা ট্রাই করবেন। এখন হতে পারে যে দুইটা একটা রিপিট হতে পারে, বাট সবসময় আপনি রিপিট করে বলবেন এটা না, তাহলে কিন্তু স্কোর কম আসবে। আপনি স্কোর বাড়ানোর জন্য আপনি কি করবেন, আপনি একটু ডিফারেন্টলি ট্রাই করবেন, নতুন ওয়ার্ড দিয়ে, নতুন লিঙ্কিং ডিভাইসেস দিয়ে। ইউজ এরিয়া মেথড। ডেফিনেটলি এই এরিয়া মেথডটা আমরা ফলো করব। And then try not to copy all words from the question. যেটা আমি বলেছিলাম যে প্যারাফ্রেজ করে আনসার করতে হবে। কোয়েশ্চেন থেকে সব ওয়ার্ড কিন্তু হুবহু নেওয়া যাবে না। মেনটেন আ প্রপার আই কন্ট্যাক্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকে যখন কথা বলি, ইভেন আমি নিজে যখন পরীক্ষা নেই অনেক ক্যান্ডিডেটদের, তারা কি করে কথা বলে যে এইখানে এখানে তাকিয়ে মানে একটু মনে করছে, তারা আসলে এক্সামিনারের সাথে আই কন্ট্যাক্টটা করে না। এটা একটু ইম্পর্টেন্ট। আপনি যেহেতু এক্সামিনারের সাথে কথা বলছেন, এক্সামিনার আশা করে যে আপনি তার সাথে কথা বলছেন, তার দিকে তাকাবেন, তার সাথে একটু ভাব বিনিময় করবেন। এখন আপনি ভাব বিনিময় করতে যদি চোখ আপনি এদিকে সেদিকে থাকে তাহলে তো ঝামেলা। হ্যাঁ, একটু এদিক সেদিক থাকতে পারে, বাট সবসময় না। আমি এমনটাও পেয়েছি, অনেকে স্পিকিং করতে এসে কথায় কথায় স্যার, স্যার, ইয়েস মাই ফেভারিট ফুড ইজ স্যার বিরিয়ানি স্যার। এই বারবার এই স্যার ম্যাম এগুলো কোনো কিছু বলা যাবে না, কারণ এটা আপনার স্পিকিং বা ফ্লুয়েন্সিটাকে নষ্ট করবে। সেগুলো করা যাবে না। আর লাস্ট ওয়ান, স্মাইল আ লিটল। একটু মুচকে হাসি রাখতে হবে। আবার এমন না যে হ্যাঁ 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 করে হাসবো, না, একটু মুখে হাসি রাখতে হবে যেন এক্সামিনার একটু ভালো ফিল করে এবং আপনিও যেন আপনার কনফিডেন্সটাকে শো করতে পারেন। সো এই সবকিছু যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে পার্ট 1 আপনাকে কেউ ঠেকাতে পারবে না। পার্ট 1 ডেফিনেটলি আপনার ভালো হবেই হবে। এখন আমাদের পার্ট 2 আরো কাজ আছে, পার্ট 3 আরো কাজ আছে। আমি যেটা প্রথমে বলেছিলাম যে আজকে শুধুমাত্র আমি পার্ট 1 শেয়ার করলাম, কিন্তু আমি আরো 3টা ভিডিও আনবো যেখানে পার্ট 2 এবং 3 শেয়ার করবো এবং ওভারঅল আবার এই 3টা পার্ট নিয়ে একটা রিভিউ ক্লাস করাবো। সো আশা করি আপনারা সেই ক্লাসটা করবেন। সো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে। আশা করি আপনারা পার্ট 1 অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে না পারেন, কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই কোয়েশ্চেনের আনসার করার ট্রাই করব। ঠিক আছে? সো আজকের মতো যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।